গাবতলী আমার দেশের বাড়ি, এটার দাম হয়েছিল 8 লক্ষ টাকা। হ্যাঁ, আমি এখানে আসিও ওই 7 লক্ষ 7.5 লক্ষ টাকা আমি দাম পাইছি। কিন্তু আমার একটু আশা একটু মনে বেশি যে হয়তো আর 2-1 লাখ টাকা হলে পারে আমি এই গরুটা ছাড়িয়ে দেবো, ঠিক আছে। দেখি আমি কি তার কাছে আশা করতেছি যে যদি আর কেউ যদি একটু বাড়াই টাড়াই দেয়, আমি আমার এই শখের এই পালক গরুটা আমি তাকে হাতে আমি তুলে দেবো কুরবানির জন্য। এই মুহূর্তে আছি ঢাকা গাবতলীর হাটে। ঢাকা গাবতলীর হাটে চলে আসছে কুষ্টিয়ার কুমারখালীর সাদা পাহাড়। চলুন আমরা এই সাদা পাহাড় নিয়ে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, কুষ্টিয়ার কুমারখালীর সাদা পাহাড়ে এখন ঢাকা গাবতলীর হাটে। ঢাকা গাবতলী হাটে কি স্বপ্ন নিয়ে ঢাকা গাবতলীর হাটে? ঢাকা গাবতলী আমার দেশের বাড়ি, এটার দাম হয়েছিল 8 লক্ষ টাকা। আমি এখানে আসিও ওই 7 লক্ষ 7.5 লক্ষ টাকা আমি দাম পাইছি। কিন্তু আমার একটু আশা একটু মনে বেশি যে হয়তো আর 2-1 লাখ টাকা হলে পারে আমি এই গরুটা ছাড়িয়ে দেবো, ঠিক আছে। দেখি আমি কি তার কাছে আশা করতেছি যে যদি আর কেউ যদি একটু বাড়াই টাড়াই দেয়, আমি আমার এই শখের এই পালক গরুটা আমি তাকে হাতে আমি তুলে দেবো কুরবানির জন্য। আচ্ছা, আপনি এই যে দামটা বলেছেন এটা কোথায় বলছে, ঢাকা নাকি কুমারখালী? ওটা ঢাকাতেও বলেছে, ওটা কুমারখালীতেও বলেছে। ঢাকাতে কবে আসছেন, কখন? ঢাকাতে কালকে রাত্রে আসছে। রাত্রে দাম বলছে? হ্যাঁ, কালকে রাত্রে এটা হচ্ছে 7.5 লক্ষ পর্যন্ত দাম হয়েছিল। 7.5 লক্ষ? জি। আচ্ছা, আপনার বিক্রির নিয়ত কত, টার্গেট কত? আমার টার্গেট যে এখন 9 লক্ষ হলে বিক্রি করে দেবো। 9 লাখ? জি। আচ্ছা, 9 লাখ ঠিক আছে। এই যে সাদা পাহাড়ের লাইভ ওয়েট কত? এর ওজন আছে হচ্ছে 28 মণ। 28 মণ? হ্যাঁ। এটা কি আপনার ধারণা নাকি স্কেল করা? না, স্কেল করা। কতদিন আগে করছেন? তাও তো 20-25 দিন আগে। 20-25 দিন? আচ্ছা আচ্ছা, 20-25 দিন করছেন। এটা আসলে স্বাভাবিক সুস্থ আছে কিনা? হ্যাঁ, একদম ক্লিয়ার, কোনো রকম কোনো ডিস্টার্ব নাই, কোনো অসুস্থতা নাই? না না না। একজন এত বড় একটা গরু নেবে, সে তো আসলে এই গরু যদি কোনো অসুস্থতা থাকে তাহলে তো তার সর্বনাশ। অবশ্যই অবশ্যই অবশ্যই। মানে আপনি বলতে পারেন যে এটা আপনার গরুটা সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক, কোরবানির জন্য উপযুক্ত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100%? 100%। আচ্ছা আচ্ছা, তাহলে ক্রেতাদের যাদের কাছে আপনি বিক্রি করতে চান, সেরকম ক্রেতারা তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তাদের কাছে আমি বলতে চাই যে তারা এসে আমার গরুটা দরা দাম করে 2-4 হাজার 2-4-10 হাজার কম বেশি, এখন আমার বেচার মন আছে, ঠিক আছে, আমি বেশি আন চলে যাব। যেহেতু কুরবানির জিনিস, ঠিক আছে, আমি বাদাবাদি করবো না। সেও খুশি মনে নেবে, আমিও খুশি মনে তার হাতে তুলে দেবো। আচ্ছা, খুশি মনে নেবে, সবাই খুশি মনে নেবে কোরবানির দিন, সেটাই আসলে হওয়া উচিত। কিন্তু আমি একটা জানতে চাই, এই যে সাদা পাহাড় আপনি কতদিন লালন পালন করছেন? আমি 6 বছর লালন পালন করছি। 6 বছর? এটা হচ্ছে আমার বাড়ির পালা বাচ্চা। পালা বাচ্চা মানে কি, আপনি কি গাভী আছে? হ্যাঁ 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 হ্যাঁ, গাভীর বাচ্চা? হ্যাঁ, গাভীর বাচ্চা। এটা কি সত্য কথা? হ্যাঁ, একদম বাস্তব কথা। বাস্তব? হ্যাঁ। আচ্ছা, কয় দাঁত এই মুহূর্তে? বর্তমান হচ্ছে ওর 6 দাঁত। 6 দাঁত? আচ্ছা আচ্ছা, 6 বছর পালছেন 6 দাঁতের এই সাদা পাহাড়। যত্ন এসে কি খাওয়াইতে নাকি আদর করে? এর কথা হচ্ছে ছোলার ডাল, এবার গমের ভুসি, খের, অ্যাঙ্কারের ডাউল, এইসব খাবারগুলো খাওয়াতাম। এই সমস্ত খাবার দিতেন? জি। মানে আদর করে কোনো কিছু খাওয়াতেন নাকি? আদর করে মাঝে মাঝে কলা টলা খাওয়াতাম। কলা খাওয়াতেন? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, তো নালে এমনি সে স্বাভাবিক খাবারই খায়? হ্যাঁ, এমনিতে স্বাভাবিক খাবারই খায়। আচ্ছা, এই গাবতলীর হাটে আসার পর থেকে কিরকম সাড়া পাচ্ছেন? আপনি যে কুমারখালী থেকে আসছেন, বলছেন যে কুমারখালী যে দাম বলছে তার চেয়ে একটু বেশি দামে বিক্রি করবেন, এই আসার পর থেকে এখন গাবতলী হাটে কি মনে হচ্ছে আপনার কাছে? মানে গাবতলী প্রত্যেক বছরে আমি গাবতলী অবশ্যই গরু নিয়ে আসি। প্রত্যেক বছরের অত গরু কিন্তু গাবতলী নাই, কিন্তু কিতাও অত নাই। মানে গরু কম, কিতাও কম। তে আশা করতেছি মনে হয় আজকের দিন হয়তো চলে গেলে হয়তো কালকে হয়তো কিতার সংখ্যা বাড়বে, কিন্তু গরু খুব একটা আমদানি এবার হবে না। হবে না? না না, এটা আপনি কি করে বলেন? মানে আমদানি হলে গরু আমদানি হতে পারে? না না, গরু আমদানি হবে না। অত্র এলাকায় আমরা গরুর ব্যবসা করি, ছোট গরুর ব্যবসা আমরা করি, আমরা অত্র এলাকায় ঘুরিয়ে দেখছি, কিন্তু গরু আমদানি হওয়ার কোনো লাইন নাই। এটা তো আপনার ধারণা। এটা আপনার ধারণা, কিন্তু দেখা যাবে আজকে রাত্রে বাইরের মধ্যে গরু আসবে, এইটা নিয়ে যত মানুষ আসবে ক্রেতা গরু আছে। বাংলাদেশে গরুর চাহিদার চেয়ে গরুর সংকট নাই। গরুর চাহিদা যার প্রয়োজন তার চেয়ে গরুর কোনো সংকট নাই বাংলাদেশে, ঠিক আছে। আমি সেটা হলো আমরা একটা হিসাব।
কিন্তু আপনার গরু নিয়ে আপনি সর্বশেষ কাস্টমারের উদ্দেশ্যে বা ক্রেতা যারা কোরবানি দেবে আপনার গরুটা কিনবে তাদের যে কিছু বলতে চান কিনা? আমার আপনার কাছে আমি যা বললাম আর একটু সারপ্রাইজ আছে, যদি আমার সেই কিতাব যদি আমার কাছে আছে সেটা তার সাথে আমি মানে যে শেয়ার মানে করি। যেটা 9 লাখ বলছেন আরো কিছু দর কষাকষি হইলে যদি কেউ সত্যিকারে নিতে চায়, মানে আপনার কাছে নিতে চায় কিছুটা হয়তো আপনি ছাড় দেওয়ার চিন্তা ভাবনা করছেন, এটাই। আচ্ছা, আপনার যদি কেউ এই ভিডিও দেখে আপনার সাথে যোগাযোগ করতে চায়, গরুটা কিনতে চায়, তাহলে কিভাবে যোগাযোগ করবে? আপনার গাবতলী হাটের অবস্থানটা কোথায়? আমার গাবতলীর হাটের অবস্থানটা হচ্ছে গাবতলী হাটের পুরন ভিট আছে, গরুনামানের পুরন ভিটের যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলে আসলে পারে আমার সাথে যোগাযোগ হবে। আচ্ছা, প্যান্ডেলে যোগাযোগ করে। সেই সাথে যদি কোনো মোবাইল নাম্বার থাকে? হ্যাঁ, আমার মোবাইল নাম্বার আছে, বলেন। 01728309240। আমার নাম মোহাম্মদ আবু হোসেন, আমি আছি গাবতলী ওই পুরাতন ভিটে, বাজারের পুরাতন ভিটের পাশে স্টেডে। আমার মোবাইল নাম্বার 01728309240। যে আমার গরুটা নিতে যাবে আমার এই নাম্বারে যোগাযোগ করলে পারে তার সাথে আমার সাক্ষাৎ হবে।